আমি কথা দিচ্ছি আপনি ভালো থাকবেন। যখন থেকেই আপনি আশা করা ছেড়ে দিবেন, তখনই আপনি ভালো থাকতে পারবেন। কেন জানেন? আপনি যখনই কারো কাছ থেকে কোনো কিছু আশা করবেন, তখনই আপনি কষ্ট পাবেন। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? তাহলে আজকে থেকে আশা করা বাদ দিয়েই দেখেন না আপনি ভালো থাকতে পারেন কিনা। আমি কথা দিচ্ছি আপনি ভালো থাকবেন, কারণ আমাদের আশেপাশে থাকা মানুষগুলো জানে আমরা তাদের ছাড়া অচল, আর তখনই তারা আমাদের দুর্বলতার সুযোগ নেয় যাতে আমরা কষ্ট পাই। বিশেষ করে যারা আমাদের আপনজন, তারাই কিন্তু আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে থাকে। তাদের সামনে আপনি নিজেকে যত দুর্বলভাবে উপস্থাপন করবেন, তারা কিন্তু আপনাকে ততই কষ্ট দিবে। তাই আজকে থেকে নিজেকে শক্ত করেন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। কি ভাবছেন তো আমি রান্নার মধ্যে আবার এসব কথা কেন বলছি তার কারণ আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদেরকে বিনা কারণে কিন্তু কথা শুনিয়ে দিতে ছাড়ে না। তো যাই হোক, আজকে কি রান্না হলো চলেন সেটাই দেখি। আজকে দুপুরে রান্না করেছিলাম চিকেন। আমি কিন্তু তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর ওই তেলেই এখন দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিব লবণ, হলুদ, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিলাম একে একে চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আর চিকেনগুলোকে কিন্তু ততক্ষণ কষাবো যতক্ষণ চিকেনের কাঁচা গন্ধটা না যায়। ভালোভাবে চিকেনটাকে না কষালে কিন্তু চিকেনের একটা গন্ধ থেকে যায়, যেটা খাওয়ার সময় খুবই বিরক্তিকর লাগে। আপনারাও চেষ্টা করবেন চিকেনটাকে বারবার নেড়েচেড়ে এভাবে কষিয়ে নেওয়ার জন্য, দেখবেন চিকেনের বাজে গন্ধটা আর থাকবে না। আর চিকেন কিন্তু আপনি যত ভালোভাবে কষাবেন, খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। কষাতে কষাতে আমি কিন্তু এখানে আলুও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম 2টা টমেটো কিউব করে কেটে রাখা, আর দিয়েছিলাম রসুন। আলু আর টমেটোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যেন টমেটোগুলো গলে যায়, চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়। আর এটাকে কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ চিকেনের উপর তেলটা ভেসে না ওঠে। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি, আর আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করছি। আর রান্নাতে এভাবে ফুটন্ত গরম পানি ব্যবহার করলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর এখন কিন্তু চিকেনটাকে এভাবে রান্না হতে দেব বেশ কিছুক্ষণ। এর মধ্যে আমি কিন্তু অনেকবার ঢাকনা খুলে চিকেনটাকে নাড়িয়ে নিয়েছি, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই তো এখন আমি চিকেনের মধ্যে বেটে রাখা জিরা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।